বন্ধুরা, আপনাদের ফেসবুকে পেজ অনেক হওয়ার কারণে আপনি ভাবতেছেন যে আমি সেই পেজটাকে ডিলিট কিভাবে করব। আপনি চিন্তা করতেছেন, চিন্তা করার কোনো বিষয় নাই। আপনাকে আমি অবশ্যই ফেসবুকের পেজ কিভাবে ডিলিট করা যায় আপনাকে অবশ্যই আমি শিখিয়ে দিচ্ছি। আপনি সর্বপ্রথম কোথায় যাবেন? আপনি সর্বপ্রথম আসবেন ফেসবুক এই অ্যাপে আসবেন। ফেসবুক অ্যাপে আসার পর আপনি সর্বপ্রথম আসবেন ডান দিকে উপর সাইডে 3 ডট বলে একটি শব্দ লেখা আছে। 3 ডটে একটু টাচ করে দিলেন। টাচ করে দেওয়ার পর আপনি আসবেন নিচের দিকে। সে নিচের দিকে এসে এখানে দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি। এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে এসে একটু টাচ করে দিলেন। টাচ করে দেওয়ার পর আবার দেখছেন উপরে সেটিংস বলে একটি শব্দ এসেছে। এই সেটিংয়ে আবার এখানে একটু টাচ করে দিলেন। টাচ করে দেওয়ার পর সর্বপ্রথম এখানে দেখবেন মেটা অ্যাকাউন্ট কাউন্টার লেখা আছে। এখানে নিচে দেখবেন একটু নিচে সিমোর ইন অ্যাকাউন্ট কাউন্টার লেখা আছে। অ্যাকাউন্ট কাউন্টারে একটু টাচ করে দিলেন। টাচ করে দেওয়ার পর আপনি একটু উপরের দিকে তুললেন। তোলার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে পার্সোনাল ডিটেলস শব্দটা লেখা আছে। এই পার্সোনাল ডিটেলসে একবার টাচ করলেন। করার পরে আপনি চলে আসছেন এখানে। আপনি দেখতে পাচ্ছেন দুইটি অপশন আছে। নিচের অপশনটাতে আসবেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল। এই কন্ট্রোল শব্দটাতে আপনি একবার টাচ করবেন। এই কন্ট্রোল শব্দটি টাচ করার পর আবার দুইটি অপশন আসলো। একটি আসলো আপনার উপরে, একটি নিচে। নিচেরটাতে আপনি একটু টাচ করবেন। এই নিচে টাচ করে দিলেন। করে দেওয়ার পর আপনার অ্যাকাউন্টটা টেনে নিয়ে চলে আসলো এই জায়গাতে। আবার এই অ্যাকাউন্টে একটু টাচ করে দিলেন। টাচ করে দেওয়ার পরে এখানে আপনাকে বোঝাইতে চাচ্ছে যে আপনি কিছুদিনের জন্য করবেন, ডিঅ্যাক্টিভেট করবেন, না আপনি মানে চিরস্থায়ী যেন আপনার ডিলিট হয়ে যায় সেটা করবেন। আপনাকে এখানে দুইটা অপশান বোঝাচ্ছে। তো আপনি চিরস্থায়ী যেন ডিলিট হয়ে যায়, আপনি নিচের শব্দটাতে একটু টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পর আবার এখানে কন্টিনিউ শব্দটা লেখা আছে, কন্টিনিউ করে দেবেন। কন্টিনিউ করার পরে আবার একটি শব্দ এখানে চলে আসলো, আপনার এই পেজটা ডিলিট হয়ে যাবে। কিন্তু আপনি সে 30 দিনের পূর্বে আপনি লগ ইন করবেন না, সেই জিনিসটা আপনাকে বোঝাচ্ছেন। যাই হোক, আপনার এখানে পেজটা চলে এসেছে, কন্টিনিউ করে দিন। কন্টিনিউ করে দিলেন। করে দেওয়ার পর এখানে আপনাকে একটা ইস্যু চাচ্ছে যে আপনি কেন সেই অ্যাকাউন্টটাকে ডিলিট করবেন বা পেজটাকে কেন আপনি ডিলিট করবেন। আপনাকে যে কোনো একটা অপশান দিতে হবে। আমি সর্বপ্রথম অপশানটা নিয়ে নিলাম। এই যে টাচ করে দেওয়ার পর এনে কন্টিনিউ করে দিলাম। কন্টিনিউ করে দেওয়ার পর আবার এখানে আবার চলে এসেছে যে আবার কন্টিনিউ আপনাকে করতে হবে এই জায়গায়। আবার এখানে কন্টিনিউ করে দিলেন। কন্টিনিউ করে দেওয়ার পরে আবার দেখবেন এখানে বলছে আপনার যে পেজটা ছিল সেই পেজটা আপনি এখানে ডাউনলোড করতেও পারেন, করে রাখতে পারেন, বা আপনি এখানে স্ক্রিনশট করেও রাখতে পারেন। আপনার এখানে বোঝাচ্ছে। তো যাই হোক, আপনি যেহেতু আপনি পার্মানেন্টলি ডিলিট করে দিতে চাচ্ছেন, তো আপনার আর দেখার কোনো দরকার নাই। আপনি কন্টিনিউ করে দিলেন। কন্টিনিউ করে দেওয়ার পর এখানে আপনাকে ফেসবুকটার যেটা আপনার পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা চাচ্ছেন। আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে আমি কন্টিনিউ করে দিলাম। দেখেন চোখের সামনে ডিলিট হয়ে যাবে। এখানে যদি আপনি ডিলিট অ্যাকাউন্ট শব্দটাতে একবার টাচ করেন তো আপনার ডিলিট হয়ে যাবে। আপনারা দেখেন এই ডিলিট করে দিলাম। আবারও এখানে বোঝাচ্ছে 30 দিনের মধ্যে আপনি লগ ইন করবেন না। লগ ইন করতে গেলে আপনার ডিলিট হবে না, অতএব আপনি লগ ইন করবেন না। ডিলিট হয়ে গেল। এখন আমি আবার ফেসবুক অপশন হয়ে গেছে। এখন কেবলমাত্র আপনাকে দেখাচ্ছে 30 দিনের মধ্যে আপনার ডিলিট হয়ে যাবে। তাই আপনি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই আপনি ফেসবুকের পেজ কিভাবে তৈরি করবেন আগামীতে অবশ্যই আপনাকে আমি জানিয়ে দেব। এবং
আপনি যদি চ্যানেল তৈরি করতে চান ইউটিউবে, সেটাও আপনাকে জানিয়ে দেব। তার আগে বলি, একটু আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু লাইক করে দেবেন।